নমস্কার সবাইকে। এখানে আমি রেডি হয়ে গেছি। ভিডিওটা আরম্ভ করছি ধরুন 7টা সাড়ে 7টার দিক করে। তো এখানে রেডি হয়েছে, আর কারণ একটাই হচ্ছে যে আজকে আমরা যাচ্ছি ডিনারে। তো শুধু আমরা দুজনে নয়, আমাদের সাথে যাচ্ছে তনয়া, সৌরভদা। তো এখানে তাই আমি রেডি হয়ে যাচ্ছিলাম। আর সত্যি বলতে ব্যাঙ্গালোরে এখন এমন ঠান্ডা পড়েছে যে কোথাও একটু বাইরে যেতে হলেই আগে জ্যাকেট নিতেই হবে। আজ বৃষ্টি হয়েছে বলে নয়, এমনিতেও বৃষ্টি না হলেও এখন চিরদিনের সাথে হয়ে গেছে আমাদের জ্যাকেট। তো কোথাও যাওয়ার আগে এই যে জ্যাকেট পরে নিয়েছি, এটা তো এখন আছেই সবসময় সাথে হিসাবে। তো ও নিচে দাঁড়িয়েই ছিল, ওই জন্য আমাকে কল করলো। আমি তাই চলে গেলাম তাড়াতাড়ি করে নিচে। আজকে কিন্তু কোনো আমাদের প্ল্যান ছিল না। তো তনয়া হঠাৎ করে কল করে বললো বাইরে ডিনারে যাবি। তো আমার কিন্তু বাড়িতে রান্না হয়ে গেছিলো তখন। তো ভাবলাম যে কী করি, তারপর ওকে জিজ্ঞেস করতে বলছে চলো যাই, কারণ দিদিরা যাওয়ার পর থেকে যে ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছিলো, আর বাড়িটায় সত্যি বলতে গেলে ভালোও লাগছিল না। ওই জন্য যখন মনে হয় না কি বাড়ি থেকে আসবে, ওই আসবেটাই ভালো, তাদের চলে যাওয়াটা ঠিক ভালো না। আর মানুষকে তো সব সময় নিজের নিয়মে চলতেই হবে। দুদিন সবাই আসবে, দুদিনের জন্য আবার চলেও যাবে, তো মন খারাপ করে আর কোনো লাভ নেই। তো ওখানে আমরা তনয়াদের বাড়ি যাচ্ছিলাম, তারপর দেখলাম তনয়া রাস্তার কাছে দাঁড়িয়েই ছিল। তো চলে যাচ্ছি। আর সত্যি বলতে ব্যাঙ্গালোরে এখন যেদিকেই যায় সেদিকেই জ্যামে পড়ে যায়। ভাবি কি ওখানটা কোনো ফাঁকা হবে না, এত জ্যাম থাকে সারাক্ষণ। তো আমরা চলে এসেছি। এখানে দু সাইডে কিন্তু প্রচুর আপনার রেস্টুরেন্ট আছে। তো এখন যে বিল্ডিংটা দেখালাম, আমরা ওখানেই একটা রেস্টুরেন্টে যাচ্ছি। আমরা চলে এসেছি। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাক ছিল, যে আমাকে ভালোই লেগেছে, বা অতটাও ভালো লাগেনি। তো কী হয় যে এখানে তো কম এরিয়ার মধ্যেই করে, তো অতটা মানে আমাদের কলকাতা সাইডের মতো তো সাজিয়ে গুছিয়ে রাখে না। এটা তবুও মানুষের যতটা আকর্ষণ করা যায় ততটাই করে করেছে। তো এখানে আমরা চলে আসলাম। তো এরপর আমাকে এখানে অর্ডার দিতে বলেছিল, যে বলছিল কী খাবে অর্ডার দিয়ে দাও। তো আমি দেখছি যে কী খাওয়া যায়, ওই জন্য দাদা বলছে যে ভালোভাবে দেখে অর্ডার দাও। তো এখান থেকে শুধু আমি একটা জিনিসই অর্ডার দিয়েছিলাম, যেটা হচ্ছে চিকেন ম্যাজেস্টিক। সত্যি কথায় ওটা আমাকে খুব ভালোই লেগেছিলো। তো আমার পাশে একটা বাচ্চা বসেছিল, ওকে মাঝে মধ্যে আমি হাই করছিলাম। এসব তারপর ও আর দাদা ওখানে অর্ডার দিয়ে দিচ্ছিল। ওদিকে আমি সাজেস্ট করেছিলাম চিকেন ম্যাজেস্টিক, আর সত্যি কথায় দারুণ বানিয়েছিল ওরাও। মানে আমি আর ওতে খেয়েছি, দাদা তো নয় প্রথমবার খেলো, প্রচুর তারিফ করেছে। এই চলে এসছে আমাদের চিকেন ম্যাজেস্টিক। আর ওখানে দাদা স্যুপ অর্ডার দিয়েছিল। আর আমাদের খেতে বসলে এত হাসি হয়, এত কথাবার্তা হয়, যে আমরা তখন ভাবি যে আমরা কী করছি, শুধু হেসেই যাচ্ছি, লোকে ভাববে এরা এত কি হাসির কথা বলছে। তো আমি খাচ্ছিলাম আর বলছি যে না, এটা খুব কিন্তু দারুণ বানিয়েছে। আমি যে একটা প্রথমবারে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো ওখানেও ভালোই বানিয়েছিল, কিন্তু রেস্টুরেন্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, তো আমার একটু মনটা খারাপ ছিল।
তারপরে এখানে দিয়েছিল যে চিকেন তান্দুরি। ওখান থেকে দাদা বলছে যে এদের দুজনের তো ননভেজ ছাড়া কিছু বোঝে না। আমার আর তনিয়ার কথা বলছিল, তো বলছে এদেরকে তো ভেজ কাউন্টারে নেই, যে কিছু পাওয়াই যাবে না এদের জন্য। তারপরে এখানে চলে এসেছিল তান্দুরি রুটি, আর ওর সাথে নিয়েছিলাম একটা চিকেনের কিছু আইটেম। তো এটা বাটার চিকেন ছিল না, এটা কিছু একটা অন্য কিছু চিকেনের আইটেমই ছিল। ঠিক এখন নামটা মনে পড়ছে না। আমি আর তনয়াই গেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য, আর আমরা ওখানে যে বিরিয়ানিও খেয়েছি, বাট তার আগে যা খেয়েছি বাবার বাইরে। আর আজকে যে জামাটা দেখতে পাচ্ছেন, ওটা আমি গোয়া গেছিলাম, ওখান থেকেই নিয়ে এসেছি। জামাটা আজকেই পরেছি, আর আজকেই জামাটার অবস্থা খারাপ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে বুকের কাছটা ওখানটায় আমার হলুদের দাগ লেগে গেছে। আমার প্রচণ্ড ওই জন্য একটু মনটা খারাপ ছিল। তো তনিয়া বলছে তোর সামনে বিরিয়ানি রাখলে তোর মন খারাপ হয়ে যায়, নে বিরিয়ানি খেয়ে নে। এবার আমরা বিরিয়ানি খাচ্ছিলাম। তো সত্যি কথা বলতে যতগুলো সব খাবারগুলো আমাকে ভালো লেগেছে, কিন্তু বিরিয়ানিটা অতটাও ভালো লাগেনি। তো বিরিয়ানিটা মোটামুটিই লেগেছে। তো এখানে আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে। সব থেকে আমার জামাটা দেখছি, আর জামাটা দেখে মনটা একটু খারাপ লাগছিল যে মা আজকেই বললাম, আর আজকে আমার জামাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো আমাকে বলছিল যে বাচ্চাদের মতো ফিরে এরকমই হয়, এরকম হতেই থাকে আমাদের মধ্যে। তো কি মন খারাপ যতই থাকুক, লাস্টে পান মুড়ি নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো জানা।